আচ্ছা, সবার প্রথমে বলে রাখি সরি। কারণ আজকে যে ভিডিওটা শুট হতে চলেছে সেই ভিডিওটা কিন্তু দুর্গাপুজোর ভিডিও মানে ষষ্ঠীর ভিডিও। যখন আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে নর্থের প্যান্ডেল এবং ঠাকুর দেখাবো, কিন্তু কারণবশত আমি ভিডিওটা আগে মানে পুজোর টাইমে আপলোড করতে পারিনি, তাই ভিডিওটা আমি এখন আপলোড করছি। সো প্লিজ অসময়ে দুর্গা ঠাকুর দেখো আর আমাকে ক্ষমা করে দিও আর ভালো করে মজা করো। আর দেখো যে নর্থের পুজো কত সুন্দর হয়েছে কলকাতাতে। গুড মর্নিং ডিয়ার স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়ের নতুন ব্লগে আবারও সবাইকে welcome। আর শুভ ষষ্ঠী, আজ কিন্তু ষষ্ঠী পড়ে গেছে আর ষষ্ঠীর পুজো কিন্তু শুরু হয়ে গেছে। যারা যারা ষষ্ঠীর পুজো করো লাইক মারা বাচ্চাদের জন্য ষষ্ঠী পুজো করে, তো তাদের কিন্তু পুজো শুরু হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 8:20 আর আমি ঘুম থেকে উঠলাম 8টার সময়, কারণ আজকে ঠিক করেছি তোমাদেরকে নর্থ কলকাতার ঠাকুর দেখাবো। সো বাই দ্য ওয়ে, হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়ার, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আমার গলার অবস্থাটা খুবই খারাপ, সাথে গাটা ছ্যাঁকছ্যাঁকও করছে। কিন্তু আমি যখন প্রমিস করেছি যে তোমাদেরকে নর্থ বেঙ্গল বলছি কেন, সরি, নর্থ কলকাতার ঠাকুর দেখাবো, প্যান্ডেল দেখাবো, নর্থ কলকাতার ঠাকুর কতটা ফেমাস সেটা তোমাদেরকে দেখাবো, তো তার জন্য আমি ষষ্ঠীটা বেঁচেছি। তো হাতের অবস্থা মোটামুটি আছে, দেখো, মোটামুটি মানে একদম মোটামুটি, একটু ধাক্কা লাগলেই ব্লাড বেরিয়ে যাচ্ছে দু জায়গাতেই, তাই ব্যান্ডেড লাগিয়ে লাগিয়ে আমাকে বেরোতে হচ্ছে। তোমরা পঞ্চমীর ভিডিওটা অনেকে দেখেছো, পঞ্চমীতে তো কোথাও বেরোতে পারিনি, মৌলির কাছে ছিলাম, একটু জাস্ট বেরালাম, তারপর ঘরে অনেক কাজ ছিল সেগুলো বললাম, মানে ইন দ্য সেন্স আমার প্রোডাক্টের কাজ ছিল সেগুলো করলাম। তো সব মিলিয়ে পঞ্চমীটা এইভাবেই কেটেছে। আর কালকের দিনটা মানে আজকের দিনটা একটু ঘুরে কাটবে। আজকে কে কে যাবো বলে দিই, আজকে আমি, অমন, ভাই, সোনাই তিনজনে যাব। আর আরেকটা কথা তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলে দিই যে আর ভালো লাগছে না বারবার ধরে এক কথা বলতে, সিরিয়াসলি আর বলবোই না, দূর। আর এত যেহেতু রক্ত বেরিয়েছে, আমি প্রতিদিন জানো তোমরা বিটের রস, কুলেখাড়া পাতার রস খাই। তাদেরকে বলছে যে হিমোগ্লোবিন প্রচুর কম, যাদের প্রচুর ইমিউনিটি পাওয়ার কম, তারা প্লিজ নিজের শরীরটাকে কেয়ার করো। রোজ সকালবেলা কুলেখাড়া পাতা, ধানকুনি পাতা, তুলসী পাতা, বিট বিট জুস সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে খাও, তাহলে এরম 1 গ্লাস খাও, তাহলে কিন্তু শরীরে ইনস্ট্যান্ট রক্ত হয়। আমার যে এত বড় না, মানে আমার যে এত বড় প্রবলেম গেল, এত রক্ত বেরোনো, তারপর আমার অপারেশন, সব কিছুতেই কিন্তু আমার ইমিউনিটি পাওয়ারটা ভীষণ ভালো বজায় ছিল, আমি আগের ভিডিওতেও বলেছি। এবার পড়ে রইল, এখন ভিডিও সেরকম ভিউ আসবে না, এটা স্বাভাবিক। সেটা হচ্ছে এখন পুজো, অনেকেই ভিডিও দেখবে না, তো আমি চেষ্টা করব ভিডিও ছোট বানানোর আর সমস্তটা যেন আমার ফোনেতে দেখানো, যাতে তোমরা ঘরে বসে দিয়ে দেখতে পারো। তো এখন আমি এটা খেয়ে একটু পরে শাওয়ার নেব, তারপর আস্তে আস্তে রেডি হবো, বিকজ 11টায় বেরাবো। তো চলো এটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর তোমরা কি কি ঠাকুর দেখেছো কলকাতা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। স্কোয়াড, আমার কিন্তু ষষ্ঠমী বলছি কেন, ষষ্ঠীর লুকটা এরকম, কেমন লাগছে অবশ্যই জানিও। ফুল ড্রেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ড্রেস, আর আমি ফোনেতে নতুন কভার লাগিয়েছি, আর সানগ্লাসটা ছিল আর কি, পেলাম খুঁজে, তো মানিয়ে গেছে তাই পরলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চাইলে তোমাদেরকে এখন আমি অনেক কথা বলতে পারি তোমাদের কমেন্ট নিয়ে, কিন্তু যেহেতু আমি তোমাদেরকে ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছি, সাথে আমিও ঠাকুর দেখতে যাচ্ছি, তো আমি চাই না যে এখন কোনো বাজে রকম প্রথমেই কথা বলে তোমাদের এবং নিজের মুডটা নষ্ট করি। আশা করি তোমরা বুঝতেই পারছো, তো সঙ্গে থাকো, বেরোই। আমরা কিন্তু এখান থেকে যাব বাটা থেকে দক্ষিণেশ্বর, তারপর কিন্তু পর 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 ঠাকুর দেখবো, বেল গাছিয়ে দেবে। তো তোমরা সঙ্গে থাকো। বেড়াতেই প্রচুর ফটো সেশন হয়ে গেছে, আর আমার মা তোমাদেরকে এখন শুভ ষষ্ঠী বলবে, বলো। শুভ ষষ্ঠী। আমার মায়ের কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন আমরা বেরাবো, তার আগে ফলস পিকও করতে দিচ্ছি শাড়ি, তো সেই শাড়িগুলো নিয়ে আসবো, মাকে দিয়ে দেবো, তারপর বেরাবো। সোনাইও চলে এসছে, ভাইও ওদিকে বেরিয়ে গেছে। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ড্রেসটার লিঙ্ক লাগলে আমাকে বলো, আমি কমিউনিটি বক্সে তোমাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবো। যাওয়ার সময় লাইন হয়, ইটস ওকে, কিন্তু ঠাকুর দেখতে যাওয়ার সময় অটোতে এত বড় একটা লাইন,
এখন দক্ষিণেশ্বর যাবার, এই যে সোনাইও চলে এসছে। ও রেড আর হোয়াইট, আমিও রেড আর হোয়াইট, কমন রেড, সেম সেম বাট। তো চলো যাই, দক্ষিণেশ্বর যাই, বেলগাছিয়া নেমে ডিরেক্ট কথা বলছি। তালাপত্তায় নেমে গেছি, সরি বেলগাছিয়া নেমে গেছি। এবার মোটামুটি 12 মিনিটের মতন হাঁটা পথ। এইবার এখানে এত বেশি গান বাজছে, এবার মনে হচ্ছে যে হ্যাঁ এবার পুজোর শুরু। আর তোমাদেরকে তো বলেইছি, তোমরা আগে যেটা ঠাকুর দেখেছো সাউথের, বাট নর্থের তোমরা ঠাকুর দেখবে, প্যান্ডেল দেখবে, মায়ের মুখ দেখবে, জাস্ট অসাধারণ। আর এই যে ভাইও কিন্তু চলে এসছে, ভাই আর অমন ওদিকে যাচ্ছে, আর এদিকে আমি আর সোনাই রয়েছি। তো যাই হোক, থাকো, আমরা রাস্তা পার হই, যাই চালাপত্তায়, তারপর কথা বলছি গিয়ে। জায়গাতে আমি আমার অ্যাসিস্ট্যান্ট নিয়ে, বডিগার্ড নিয়ে ঘুরে বেড়াই। এই যে আমার মাথার তলায় ছাতা ধরেছে, বুঝতেই পারছো আমার বিষয়টা, আর আমি রোদে কালো না হয়ে যাই। তার মধ্যে আমার জুতোটা পুরো পরিষ্কার করে দিয়েছে, নোংরা হয়ে গেছিল, অনেক কিছুই করেছে। ঠিক আছে, ও ও ও একদমই তাই ও। তো চলো, এখান থেকে 12 মিনিট মতন হাঁটা টালা করতে হয়। তারাপত্তা ঠাকুর তো দেখতে হবে, কারণ তোমরা যারা যারা মহালয়ার ব্লগ দেখেছো তারা জানো যে তারাপত্তায় তোমাদেরকে দেখাতে পারি না। তো তার জন্য সবার ফার্স্টে আমরা তারাপত্তায় থেকেই আজকে ষষ্ঠী এবং নর্থের ঘোরাটা শুরু করব। টালাপত্তার সামনেই রয়েছি, রোডটা ক্রসিং করলেই কিন্তু টালাপত্তার আমরা ফুট থেকে হাঁটছি। তো আমাদের এখন একটা অন্যরকম প্ল্যান হচ্ছে। তো সেই প্ল্যানটা যদি ঠিকঠাক হয় তাহলে সেটা তোমাদেরকে জানাবো, কারণ সেই প্ল্যানে কিন্তু তোমরা ডেফিনেটলি থাকবে। তো এখান থেকে একটু হেঁটে গেলেই কিন্তু ঠালাপট্টা ঠাকুরটা কিন্তু অত্যন্ত সুন্দর করেছে। তো এই যে বেড়া করে দিয়েছে। একটা জিনিস দেখো, দাঁড়াও গাড়ি পার হচ্ছে, চট, একটা জিনিস দেখো, কলকাতায় কিন্তু এরকম মানে রেলিং করে দেয় যেন আমরা মানুষরা খুব সাবধানতা অবলম্বন করে ঠাকুর দেখতে পারি, যেন গাড়ি গাড়ির জায়গায় থাকে এবং আমাদের ঠাকুর দেখাতে যেন কোনো প্রবলেম না হয়, সেই কারণে। তো চলো, এই যে ঢুকবো এবার আমরা। হ্যাঁ, এটা কিন্তু টালাপোতায় ঠাকুর নয়, এটা কিন্তু নর্মাল একটা র্যান্ডম প্যান্ডেল দেখাচ্ছি এখানেই, বাট প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর, তোমাদেরকে দেখা। সেটা আমি কিছু বুঝতে পারলাম না, প্যান্ডেলটা তো দেখলাম কিন্তু ঠাকুরটা বুঝতে পারলাম না যে ফার্স্টে ধামাকা প্যান্ডেল, যদিও বা টালাপোতার ঠাকুর নয়। ঠাকুরটা মানে প্যান্ডেলটা দেখলাম কিন্তু ঠাকুরটা আমি বুঝতে পারিনি এক্স্যাক্টলি ঠাকুরটা কি, আমি কিছুই বুঝতে পারিনি। আমি এতটাই বড় অশিক্ষিত যে প্যান্ডেলে তো ঢুকি কিন্তু প্যান্ডেলের কি থিম করেছে সমস্ত থিম বোঝা সম্ভব হয় না। যাই হোক, কেন হয় না ওই গার্ডগুলোর জন্য বাঁশি বাজে বাজে কেন ভাই, ঠাকুর দেখবো না ঠিক করে, তোমরা তাহলে কিছু কিছু মানুষ করে ঢোকাও, একেবারে ঢোকাবেও আবার বাঁশি মেরে দূরও করবে, এসে ক্যাসে হোক, ঠিক তাই না? তো চলো এবার আমরা যাবো ডালাপোতায়, সব থেকে কিন্তু সুন্দর ঠাকুর রয়েছে, যদিও মেলা খোলেনি। তো তোমরা যদি আগের প্যান্ডেলের ঠাকুরটা বুঝে থাকো তাহলে আমাকে জানিও, আমি কিন্তু কোনো ঠাকুর বুঝতেই পারিনি, দেখতেও পারিনি। যে এটার জন্য যে আমাকে কত হ্যাপা পোয়াতে হচ্ছে একমাত্র আমি জানি, কারণ আগের বার ছাতায় গুঁতো খেয়ে রক্ত বেরিয়ে গেছে। তো এবারে আমি আর কোনো গুঁতো গাতা খেতে চাই না, ভালো করে ঘুরতে হবে। তো তার জন্য ব্যান্ডেড লাগানোটা অত্যন্ত ম্যান্ডেটারি। মানুষের পায়ে ব্যান্ডেড লাগায়, এই ব্যান্ডেড গুলো খুব ভালো, মানুষের পায়ে ব্যান্ডেড লাগায় আর আমি হাতে ব্যান্ডেড লাগাচ্ছি। তো এবার কিন্তু আমরা এখানেই বলে দিচ্ছি, এবার কিন্তু আমরা টালাপোত্তার ঠাকুরটা দেখবো, আমি আর ওখানে গিয়ে কথা বলছি না, তোমরা তাহলে প্যান্ডেলটা ডিরেক্ট দেখো। যেমন দেখলে টালাভর্তার ঠাকুরটা, আশা করি খুব ভালো। যেমন কি মানুষ নিজের বিষ, মানে মানুষ এমন যে নিজের খাবারে নিজেই বিষ মেশায়, এরকম একটা থিম ছিল। তো এইবারে কিন্তু আমরা এখান থেকে যাব হচ্ছে একদম শ্যামবাজার বাসে করে, তারপর কিন্তু র্যান্ডম প্রচুর ভালো ভালো ঠাকুর রয়েছে। সো ওয়েট করো আর ফুল ব্লগটা ওয়াচ। ওষুধটাকে আগে দেখো ভালো করে। কিন্তু ঢুকে গেছি, এবার কিন্তু হাতিবাগানের তোমাদের পরপর সমস্ত ঠাকুরগুলো দেখাবো। ঠাকুর ছোট বড় মানছি না, যেরকম প্যান্ডেল পাবো সেরকম ঢোকাবো, মানে সেরকম তোমাদেরকে দেখাবো। তো চলো। ঘাসে ঘাসে ভেসে আসে, আসে হাসে, এটা এটা এরকম করছে না। তো নর্মালি আমরা এখন মোমোই খাচ্ছি, খাই তারপর আমরা কাশী বসলের অনেক ঠাকুর দেখবো, তারপর কিছু স্ন্যাক্স খাবো। তো তোমরা সাথে থাকো। দেখ,
কাশী প্রসন্নের ঠাকুর খুব সুন্দর। এটা কিন্তু হাতিবাগানের অত্যন্ত একটা জনপ্রিয় ঠাকুর। যাই হোক, আমরা সেরকমই কেউ কিছু খেতে পারিনি মোমো ছাড়া। তো এবার আমরা যাব শোভাবাজারের দিকে। শোভাবাজার রাজবাড়ি যাব, তোমাদেরকে রাজবাড়ির ঠাকুর দেখাবো, রাজবাড়ির ঐতিহ্য দেখাবো, কলকাতার রাজবাড়ি আরো ভালো লাগবে। তো এখন গেছে দিদিরা খাবার অর্ডার দিতে, আর আমরা এখন এসেছি একটা কফি শপে। কফি ডে বলে একটা ক্যাফে আছে। অনেকক্ষণ ঘোরাফেরার পর আর ভালো লাগছে না, তো সবাই বললো যে তাহলে চলো একটু কফি খাওয়া যাক বা ইটিসি খাওয়া যাক। তো দিদিরা গেছে অর্ডার দিতে, আসুক, এসে তারপর দেখাচ্ছি। আর আমার পায়ের অবস্থা খুব খারাপ, কারণ আমি সেরকম হাঁটতে পারি না, ঠিক আছে। কিন্তু যেহেতু সবাই সাথে আছে ওই জন্য হেঁটে যাচ্ছি, ওকে। আর তো চলো খাবার নিয়ে আসুক, তারপর একেবারে কথা বলছি তোমাদের সাথে। তোমরা একবার অ্যাম্বিয়েন্সটা দেখতে পারো, আমি অ্যাম্বিয়েন্সটা একবার ঘুরে দেখাচ্ছি, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। এক সেকেন্ড। খাবার খাচ্ছিলাম না আলাদা ব্যাপার, ঠিক আছে, কিন্তু যখন খাবার খেতে ঢুকলাম, একটা ক্যাফেতে ঢুকলাম, ক্যাফেতে ঢুকে এমন বিল বানালাম যে আমরা চারজনের থেকে খুচরো নিয়ে বিল পে করেছি। সব থেকে বেশি বিল পে করেছে অমন 1000, আমি 800, তারপর ভাই 500, ছোটাই 200, এরকম করে আমাদের বিল পে করা হয়েছে। শেষে তারপর আমরা এখন খাচ্ছি, পুরো পেট ভরে গেছে। আর খাবারটা দেখালাম না, বাট কোন কত রয়েছে। তো এবার কিন্তু আমরা ঘুরবো শোভাবাজার, বাগবাজার, এরপর ঠাকুরগুলো কিন্তু আরো ভালো। তো আমার সঙ্গে থাকবো। সন্ধে হতে শুরু করে দিয়েছে, এইবার হচ্ছে কলকাতার আসল মজা, মানে লাইটিং, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, জাস্ট দেখো লাইটিং। এবার কিন্তু আমরা যাব হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। তো শোভাবাজার রাজবাড়ি যাবো এখন, যেহেতু 5টা বেজে গেছে, সেই জন্য কিন্তু তোমরা লাইটিংটা খুব ভালো করে অনুভব করতে পারবে। তো চলো আমরা শর্টকাট যাব শোভাবাজার রাজবাড়ি, তোমরা দেখো। তোমাদের সন্ধ্যেবেলা লাইটিংটা দেখাতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় কথা। রাজবাড়ি প্লাস সাথে তোমাদেরকে কলকাতার যেটা ফেমাস আরো, মানে সন্ধ্যেবেলা লাইটিং, যেটার জন্য আরো বেশি ফেমাস, তো সেটা তোমাদেরকে দেখাতে পারবো, এটাই আমার ভালো লাগছে। প্লাস বাগবাজারের পুজোর মানে মণ্ডপের মাঠ, তারপর সেখানকার লাইটিং, সেখানকার ঠাকুর, সেখানকার মানে আভিজাত্য, সবটা তোমাদেরকে এই মুহূর্তে দেখাতে পারবো। আসলে ক্যাফেতে অনেকটা বেশি, মোটামুটি 1 ঘন্টার বেশি সময় লেগে গেলো, ক্যাফেতে কিছু করার ছিল না, তো ভালোই হলো আর কি। তো চলো শর্টকাট রাস্তা ধরে আমরা যাচ্ছি। তো এবার তোমাদেরকে শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দেখাবো, দেখো ফ্রন্টে। এবার কিন্তু আমরা, পুজোটা হয় এখান থেকে, বাট বলে দিলাম তোমাদেরকে, তোমরা কিন্তু এবার ভালো করে দেখো। এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা চলে এসেছি কোথায়? শোভাবাজার রাজবাড়িতে, দেখো জাস্ট ভিড়টা দেখো। লাগছে তোমাদের রাজবাড়ির পুজো দেখলে তো পুরোটা, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। ঠাকুরের ক্যাপচার নিয়েছিস ভাই? ঠাকুরটাও দেখেছো। আর এইখানে রাজবাড়ির ঠাকুরের একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি জানি না, এখানে কিন্তু ঠাকুরটা মানে সিংহটা কিন্তু একদম ঘোড়া ফরম্যাটে, ঠিক আছে, এখানে কিন্তু প্রতি বছর ঘোড়া ফরম্যাটেই কিন্তু হয়। এটা নিশ্চয়ই একটা কোনো ব্যাপার আছে, ইতিহাস আছে, যদি আমি ইতিহাসটা জানতে পারি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিড় দেখো। তো চলো সঙ্গে থাকো, এবার যেখানে যাব সব সেটা তোমাদেরকে দেখাবো। জগৎ মুখার্জি পার্কের ঠাকুর, এআই প্যান্ডেল করেছে, এআই টাইপের একটা, দেখলে আমার প্যান্ডেলটা খুব একটা ভালো লাগেনি, ঠাকুরটা তবে ভীষণ ভালো লেগেছে। যাই হোক, তোমাদের রাতের প্যান্ডেল যে দেখাতে পারছি, রাতের আলো দেখাতে পারছি, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। তোমরা কিন্তু একদম ঠিক করে বসে কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখো। প্রায় আমাদের ঠাকুর দেখাটা শেষ, কারণ এবার আমরা লাস্ট বাগবাজার যাব। বাগবাজারে কিন্তু ঠাকুর যেরকম সুন্দর, লাইট প্যান্ডেল সবই কিন্তু আরো অসাধারণ। তো চলো যাই, বাগবাজার যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে আমরা সব থেকে বেশি কিছু, মানে জল, ক বোতল যে জল খেয়েছি সেটা আমাদের জাস্ট হিসাবের বাইরে।
তো সাথে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অনুরোধ রইলো ফুল ব্লগটা দেখা, কারণ শুধুমাত্র তোমাদের জন্য আমি এতটা লাইন দিয়ে দেখছি। যদি নয়তো কি বলতো স্কিপ করে যেতাম, বা ধরো ভেতর দিয়ে ঘুরতাম বা পরে দেখতাম, জাস্ট তোমাদেরকে পরপর দেখাবো বলে এতটা লাইন দিয়ে আমি ঠাকুর দেখছি। ষষ্ঠী শর্টেড আমাদের কিন্তু ঘোরা পুরো কমপ্লিট, নর্থ কিন্তু পুরো কমপ্লিট, তোমাদেরকে দেখালাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন কিন্তু বাগবাজার থেকে আমরা ঘাটে লঞ্চে উঠে পড়েছি, আর বিভৎস হাওয়া দিচ্ছে। তো এখন কিন্তু আমরা হাওড়া যাবো, হাওড়া থেকে বাড়ি, তারপর আর কোনো প্ল্যান নেই। তাই ষষ্ঠী কিন্তু শর্টেড। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে নিজেদের বন্ধু বান্ধবী ফ্যামিলির লোকের সঙ্গে কিন্তু শেয়ার করো নর্থ কলকাতা ঠাকুর দেখা। টাটা।